পাশের কে হয়? এটা ওর দাদা হয়। চেক করো কি করে কি হয়েছে, দেখো ভালো করে। আপনি একটু সাইডে আসুন। চলো। আপনার ভাইয়ের নাম কি? মাহির। আপনার ভাই কি কি করতো? আর ভাই আমার সাথে রাজমিস্ত্রির কাজ করতো। প্রত্যেকনি না। আপনার ভাই কি করে মরলো? আমি ওই সাইডে চা খেতে গেলুম, এসে দেখি না এই দুর্ঘটনাটা ঘটে গেছে। স্যার আমি আর মাথার পিছন থেকে কিছু সিমেন্টের গুঁড়ো পেয়েছি। তার মানে সে নিশ্চয়ই সিমেন্টের কাজ করতে পারে। যে যে সিমেন্টের কাজ করে সবাইকে ভালো করে দেখো। ওকে স্যার। হ্যাঁ, লাস্টটা এখানে আছে, এখানে লোকেশন ট্যাগ করে লাস্টটাকে নিয়ে যাও। এখানে আছে, এখানে আছে। আর এর পাশে কিছু বড় বিল্ডিং আছে, ওখানে গেলে কিছু পেতে পারেন। ঠিক আছে, চলো। স্যার তুমি রোহানকে ফোন করতেছো তো? হ্যাঁ, রনকে ফোন করে দিয়েছি, সে এখন লাস্টের কাছে কড়া করে নজর রাখছে। আরমান স্যার, আমি এখানে একটা বড় ফ্ল্যাট বানাবো, ফ্ল্যাটটা ভালোভাবে করে দিবে যেন বাঁকা না হয়, ইট লাগে। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখ। ঠিক আছে, আমি যত ভালো করার চেষ্টা করব। আরে স্যার, আপনারা এখানে কি করছেন? আমরা তো এখানে সার্চ করছি, কিন্তু তুমি এখানে এখানে কন্ট্রাক্টর কি করে? আপনি এখানে আছেন, আপনার সাথে কত কিছু কথা আছে। না, এখানে বললে হবে না, আপনি আমার বাড়িতে আসুন। আচ্ছা, চলুন চলুন। তো আর বেশিক্ষণ নয়, এই তো এখান থেকে 5 মিনিট, তাড়াতাড়ি আসুন, চলে এসো। এই তো চলে এসেছি। এই সাইডটার আগে তুমি কোন সাইডে কাজ করেছিলে? আমার ওই আগের সাইডটা তো আমি ওই মুল্লাপাড়ার দিকে করেছি, কিন্তু আমার ওইখানে বহুত বড় লস হয়ে গেছে। কেন স্যার? লস বলতে গেলে কি তোমার ওখানে একটা ঘড়ি পড়ে গেছিল, নাকি মার্ডার করতে গিয়ে তোমার ওখানে কিছু রয়ে গেছিল? তোমার কি আমার উপরে সন্দেহ হচ্ছে? ওদের ঘড়িটা চিনতে পারো নাকি? হ্যাঁ স্যার, এটা তো আমারই ঘড়ি। আপনার এতে রক্ত লাগা ছিল। আচ্ছা, আমরা সিস্টেম করে দেখলাম তার মাথাতে কিছু খোঁজ পাওয়া গেছে। দেখো তো তোমার এই ঘড়িটা ভাঙা নাকি। আমাদের ঘড়ি তো ভাঙা থাকতেই পারে। আমরা কত রকমের কাজ করি, আমাদের ঘড়ি ভাঙা থাকতেই পারে। আমি তো অনেক আগেই জেনে গেছি যে তুই তোর ভাইকে খুন করেছিস। তুই তোর ভাইকে কেন খুন করেছিস সেটা বল। ওইসব কথা আমি বলবো নি, ওইসব কথা বললে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। তুই কথা বললেও ফাঁসি হবে, না বললেও ফাঁসি হবে। তুই এখন কি করবি বল, বলবি না বলবি না? তাহলে শুনো। আমি আমার ভাইকে প্রচুর ভালোবাসতাম। আমি যত সব বেআইনি মালগুলোকে, খারাপ বালি, খারাপ সিমেন্ট দিয়ে ওই বিল্ডিংগুলো তৈরি করতাম, তখন আমার ভাই আর জেনে গেল। আমার ভাই তখন আমাকে পাড়ার লোককে বলে দিয়ে আর হুমকি দিচ্ছিল, তাই আমি মাথা ঠিক রাখতে পারি না, আমি মেরে দিয়েছি। রান্না করা টাকার জন্য মানুষের এত বড় ক্ষতি করতে পারলি? ওই বিল্ডিং গুলি যদি আজকে ধসে যায় তাহলে দায় কে নিবে? তোর বাপ? না, তুমি একে ছেড়ে দাও। স্যার, আমার বহুত বড় ভুল হয়ে গেছে, আমি টাকার লোভ অন্ধ হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিবে স্যার। কোনো ক্ষমা হবে নি। আমি আইনের কাছে চাইবো তোর কঠোরের থেকেও কঠোর বেশি শাস্তি হয়ে যাবে। চল।